এই জীবন চলতে আর ভালো লাগে না। জীবন থেকে 30-35 বছর পার করলাম, এখনো কোনো চাকরির ব্যবস্থা করতে পারলাম না। কিভাবে লেখাপড়া করে যদি একটা চাকরি না করতে পারি? কি রে বন্ধু, এই বিষণ্ণ মুখে কি ভাবছিস? মনে হয় এই সন্ধ্যায় কোনো খাওয়া দাওয়া করিসনি। আহ কি আর বলবো বন্ধু, তুই আর আমি একটা সময় একই ক্লাসে পড়তাম। তুই সামান্য কিছু লেখাপড়া করে ছেড়ে দিলি, আর পড়াশোনা করলি না। এখন তুই একটা কিছুই করছিস, আর আমি মাস্টার্স পাশ করে বেকার। এসব ভাবতেই মন খারাপ হয়ে যায়। আরে বন্ধু, এত চিন্তা করলে কি আর হবে? তুই শিক্ষিত লোক, আজ বাদে কাল তোর চাকরি হবেই হবে। একটু ধৈর্য ধর। আর কত ধৈর্য ধরবো? এখন আর জীবন চলে না রে। চাকরির পিছনে ঘুরতে ঘুরতে বয়স শেষ করে ফেললাম। সবাই আমার মুখের দিকেই তাকিয়ে আছে। এই বেকারত্ব আর ভালো লাগে না। বন্ধু, তোকে উপদেশ দেওয়ার মতো জ্ঞান আমার নাই, আবার তোর জন্য কিছু করব সে সামর্থ্য আমার নাই। তুই উচ্চ শিক্ষায় শিক্ষিত, তুই অনেক জ্ঞানী। আমি মনে করি খালি খালি চাকরির উপর নির্ভর করে কেন নিজেকে বেকার রাখবি? এই দেশে শুধু তুই না, হাজার হাজার বেকার আছে তোর মতো। সবার একই স্বপ্ন, তারা একটা সরকারি চাকরি করবে, কিন্তু তারা জানে না চাকরির সার্কুলার হওয়ার আগেই বিভিন্ন কোঠায় ফিল আপ হয়ে যায়। সেখানে তোর মতো যদু মধুর ছেলের চাকরি পাবে এত সহজে? তুই কি মনে করস তাইলে আমি লেখাপড়া করে ভুল করছি? হ্যাঁ বন্ধু, লেখাপড়া করে ভুল করিসনি। আমি লেখাপড়া করিনি, তাই আমি জানি জীবনে শিক্ষার কত প্রয়োজন। জাতিকে উন্নত এবং সভ্যভাবে গড়ে তোলার জন্য অবশ্যই শিক্ষার প্রয়োজন। আমি তো আর জাতিকে বড় কিছু উপহার দিতে পারবো না, কিন্তু তুই পারবি, এটা আমার বিশ্বাস। আহ, আমি বলি কি বন্ধু, তুই চাকরির পিছনে না ঘুরে ছোটখাটো একটা ব্যবসা শুরু কর, আর আল্লাহর উপর ভরসা রাখ। নিশ্চয়ই এই ব্যবসার মাধ্যমে আল্লাহ তোর ভাগ্য পরিবর্তন করবে, ইনশাল্লাহ। পাশাপাশি চাকরির খোঁজ খবর রাখ, যদি লাগে তাহলে। বেকার তোর থাকলি না, এ কথা কেউ বলতে পারবে না আমার বন্ধু বেকার হয়ে ঘুরছে। ঠিক আছে, তোর কথা মতোই কাজ করব। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। এখন আল্লাহ যদি আমার ভাগ্যকে পরিবর্তন করে, কিন্তু আমি চেষ্টায় কখনো ত্রুটি করবো না।